ঝলমলে হাই সোসাইটি, হাই সোসাইটি, হাই সোসাইটি। খুশির আশায় স্বপ্ন সাজায়, সুখের নেশায় মানুষ বদলায়। ও খুশির আশায় স্বপ্ন সাজায়, সুখের নেশায় মানুষ বদলায়। গোলক ধাঁধায় কোথায় হারায় আলো ঝলমলে হাই সোসাইটি, হাই সোসাইটি, হাই সোসাইটি। আমার না খুন খারাপের কথা শুনলেই কিরকম ভয় লাগে, বমি পায়। নিউ কামার তো, তাই এরকম মনে হচ্ছে। কোনোদিন কি ঠিক হবে? অবশ্যই হবে, হতে বাধ্য। হলেই ভালো। স্যার, সরি স্যার, আমি বোধহয়। না না, ঠিক আছে, বসো 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 বসো। স্যার, আজকে আপনার গাজীপুর যাওয়ার কথা ছিল। ওখানে আমাদের ফ্যাক্টরিতে ছোটোখাটো একটা প্রবলেম হয়েছে। বিয়ে করবে? না, আমার তেমন কিছু মনে হয়নি। মিস আরোহী ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছে। আমিও আসলে সেটাই চাই। তোমাকে কেউ হঠাৎ করে সন্দেহ করে ফেললে কিন্তু সমস্ত কিছু গড়বড়ে হয়ে যাবে। আপনার আম্মার সাথে এখনো পরিচয় হয়নি। ও আচ্ছা, এই কথা। এই বাড়িতে যখন এসে উঠেছো তখন তো এখন হোক আর পরে হোক পরিচয় হবে। বাইরে ভাই, কাদিরের ব্যাপারে কোনো ইনফরমেশন আছে? ফোন করেছো কেন? শায়লা, আমি না খুব বিপদে পড়ে গেছি রে। তুমি যত বড় বিপদে পড়ো, আমি তোমাকে আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা? হ্যাঁ, টাকা। আরে বাবা, তুই কি বলিস? আমি তো তোর কাছে টাকার জন্য এখন ফোন করিনি। তোমার কাছ থেকে আমি আর কোনো রকম কোনো ফোন কল আশা করি না। এভাবে বলিস না বোন। আমি রাখবো। না 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 না, রাখিস না, ফোনটা রাখিস না প্লিজ। তুই আমার কথাটা আগে শোন। কি হয়েছে বলো? শায়লা, আমি না সত্যি খুব বিপদে আছি। আবার কত টাকা? ওফ, আমি তোকে বললাম না যে টাকার ব্যাপার না। তো তোর ভাবি, কে? মানে আমার বউ। মিলি? হ্যাঁ হ্যাঁ, মিলি। কি হয়েছে মিলির? মিলিকে না পাওয়া যাচ্ছে না। কি? মিলিকে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। নিশ্চয়ই ওর সাথে খারাপ কোনো ব্যাপার হচ্ছে। প্রশ্নই ওঠে না। আমি মিলিকে অনেক ভালোবাসি, তুই বিশ্বাস কর। তোমার নাটকটা বন্ধ করো। কি বলিস তুই? আমি নাটক কেন করব? কারণ তুমি পুরো জীবনটাই নাটক করে এসেছো। তুমি একটা পিওর অ্যাক্টর। ছি ছি শায়লা, ছি, কখনো না। ওয়েট, বল শুনি। তুমি মিলিকে কিছু করনি তো? আমি? হ্যাঁ, তুমি। আমি আমি আবার কি করব? আমি আমার বউকে খুব ভালোবাসি, এটা তোরা জানিস না? হাস্যকর। সত্যি করে বলছি, সয়ের আপন গড। আবার এমনও তো হতে পারে যে তুমি নিজেই তোমার ওয়াইফকে গুম করে ফেলেছো মেরে। কি? তুই তুই এটা কি বললি? আর এখন নিজেই নাটক করছো স্ত্রী হারানো। এই সেম কথাটা আমিও তোকে বলতে পারি শায়লা। আমাকে? হ্যাঁ, তোকে। হয়তো দেখা গেল তুই আমার উপর রাগ করে তুই আমার বউকে গুম করে ফেলেছিস। জাস্ট শাট আপ। খবরদার আর কোনোদিন আমাকে ফোন করবে না। হাই সোসাইটি, হাই সোসাইটি। আরে তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুমি গ্রামে। কেন?
আমার তো মনে হচ্ছে তুমি আকাশ ভেঙে পড়লা, কেন আমি এখানে আসতে পারি না? কিন্তু কিন্তু কি? না মানে কিন্তু আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, আমার টাসি খেয়ে গেছো কেন? আচ্ছা এটা তো আমার দেশের বাড়ি, আমি তো এখানে আসতেই পারি। না সেটা ঠিক আছে, কিন্তু আবার বলে কিন্তু, হয়েছেটা কি? তুমি তো গ্রাম পছন্দ করতে না, মফস্বলও পছন্দ করতে না, জানি। আসতেই চাইতে না তোমার গ্রামের বাড়িতে, দেশের বাড়িতে। মানুষের তো পরিবর্তন হয় তাই না? তাই বলে এতটা? হয়তো, হ্যাঁ। তোমাকে না দেখলে ব্যাপারটা বিশ্বাস করা সত্যি মুশকিল হতো। মুশকিলের কিছু নাই, মানুষ মাত্রই পরিবর্তনশীল। আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার কি খবর বলো? আমার কথা কি বলবো? আচ্ছা তুমি ঢাকা থেকে হুট করে এখানে চলে আসলে কেন? কি হলো বলো? আসলে আসলে কি, কারোর উপর অভিমান করে? না না, তেমন কিছু না। তেমন কিছুই না? তাহলে? আসলে হঠাৎ করে নিজের চারপাশটা কেমন যেন শূন্য শূন্য লাগতে শুরু করছিল। কেন? ঠিক জানি না। নাকি জেনেও বলতে চাইছো না? না সাফা, তেমন কিছু না। ঠিক? হ্যাঁ ঠিক তো। আমি কিন্তু ফিরে এসেছি। হ্যাঁ এই যে দেখো আমাকে, তোমার বিশ্বাস হচ্ছে না? চলো সামনে যাই। চলো। কি প্রমাণ হয়ে গেল? তোমার পিএস মিস সোহানা। অমন মুখ গোমরা করে কথা বলছো কেন? এই কি হয়েছে? হ্যাঁ, আমার দিকে তাকাতে লজ্জা করছে? দেখো শাইলা, শোনো, তোমার দেখছি একেবারে গলার জোর বেড়ে গেছে, প্রবল জোর। তোমার সঙ্গে কথা বলার জন্য গলা নিচু করে কথা বলতে হবে কেন? ওয়াই? একদিন আমাকে কত সুন্দর করে টর্চার করে গেছো তাই না? অথচ তোমার ওই পিএস কে একটা দিনের জন্য সন্দেহ করে। কি হতো যদি তোমাকে? আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। কি বুঝতে পারছো না ইবু? আমি বুঝতে পারছি না যে সোহানা কিভাবে এমনটা করতে পারলো। কেন? সোহানা কি মানুষ না? তো মানুষ মাত্রই তো নানা ধরনের লোভ, ঈর্ষা, প্রলোভনের হাতছানি। কিন্তু সোহানা তো তেমন ছিল না। হয়তো সোহানা অনেক ভালো অ্যাক্ট্রেস ছিল, এতই দক্ষ অভিনেত্রী যে তোমরা তার অভিনয়টাকে সত্যি ভেবে নিয়েছো। কিন্তু এখনো কিন্তু ইবু? হ্যাঁ এখন কেন? দেখো শাইলা, আমি যতদূর সোহানাকে চিনি, আমি যদি বলি তোমরা এখনো ওকে কিছুই চিনতে পারোনি। সে আমার পিএস ছিল। ছিল সির্ফ তোমাকে শেষ করার জন্য। হাই সুসাইড, হাই সুসাইড। সে যদি আমাকে শেষ করতে চাইতো তাহলে তো বহু আগে আমার অফিসে চায়ের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে আমাকে মেরে ফেলতে পারতো। সেটাও পারতো, কিন্তু সেটা সে করেনি, কারণ তখন হয়তো তার সময় হয়নি। কেন? হয়তো সে তোমার মাথায় কাঁঠাল ভাঙতে চেয়েছিল। মানে? বোঝনি? হয়তো অনেক সময় হয় না, মানুষ খুন করতে এসে হঠাৎ তার ইন্টেনশনটা ডিফারেন্ট হয়ে যায়, বদলে যায় আত্মবিশ্বাস, এমন কিছু। অথবা এমনও তো হতে পারে যে মেয়েটা আমার প্রেমে পড়ে গিয়েছিল। বাবা, আমাকে দেখেছো? হ্যাঁ, আয় বস, তোর সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বল। আচ্ছা, রিজনের সঙ্গে তোর কি? রিজন এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আই থিঙ্ক ওর ভেতরে নতুন কোনো উপলব্ধি হয়েছে। সত্যি? হ্যাঁ বাবা। বলিস কি? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি, বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আমি বলেছিলাম না এমন হবে? তুই তো রাগ টাগ করে একবার অস্থির হয়ে গেছিলি। রাগ করাটা স্বাভাবিক নয় বাবা, তুমি বলো। আমার ছোট ভাই, তাতে কি হয়েছে? ও তো আমার কাছে ছেলের মতোই।
ওকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। আর সে ভাই যদি... তোর কষ্টের কারণটা আমি বুঝি রাইসা, কিন্তু কি করবি বল, মানুষ কখনো কখনো নিজের অজান্তেই বিপদগামী হয়ে পড়ে। বাবা বল। রিজনের এই বিপদগামীদের জন্য কে দায়ী তুমি জানো? আমি আমি কি করে জানবো? আমার কি মনে হয় তুমি জানো বাবা? কি? আমার মনে হয় রিজন প্রেমে পড়েছে। হোয়াট? হ্যাঁ, ছেলেরা প্রেমে পড়লেই কেবলমাত্র এই ধরনের আচরণ করতে পারে। কিন্তু তেমন কিছু ঘটলে তো আমরা টের পেতাম। না, পেতাম না। কেন? বাবা, আমরা কিন্তু রিজনের পিছনে কেউ স্পাই লাগিয়ে রাখিনি, যে রিজন কখন কি করবে সেটা আমরা জানতে পারবো। তা অবশ্য ঠিক, কিন্তু আমি শিওর রিজনের সাথে কারো সম্পর্ক তৈরি হয়েছে। না, শোন শোন, এখন এসব কথা ভেবে লাভটা কি? রিজন তো বদলেই গেছে, কদিন পর রিজনের সঙ্গে প্রিসিলার বিয়ে। হ্যাঁ। আচ্ছা, এই ব্যাপারে ওর সঙ্গে তোর কোনো কথা হয়েছে? না, আমার এখনো কোনো কথা হয়নি। আমার হয়েছে, ও বলেছে ওর কোনো আপত্তি নেই। High society. High society. হ্যালো মিস্টার ইব্রাহিম, এতদিন পর আপনি? ঘটনা কি ইন্সপেক্টর? আমি একটু ঝামেলায় ছিলাম। ঝামেলা? হ্যাঁ, কি ধরনের ঝামেলা? একদল লোক আমার বোনকে কিডন্যাপ করেছিল। মাই গড! আর যার জন্য আপনি আমাকেই সন্দেহ করেছিলেন? হ্যাঁ, আর তার জন্য সরি। না না, ইটস ওকে। মানুষ বিপদে পড়লে তার মাথা ঠিকমতো কাজ করে না। আসলে পেয়েছেন? জি। আপনার বোনকে পেয়েছেন? হ্যাঁ। কারা কিডন্যাপ করেছিল? সেটা বলার জন্যই আপনাকে কল করেছে। হ্যাঁ, বলুন। হিমেল। হিমেল? কি বলছেন? হিমেল তো রাইসা চৌধুরীর লোক। লোক না, লোক ছিল বলুন। হিমেল এবং জয়না একটা পর্যায়ে ওরা চাকরি ছেড়ে দেয়। হ্যাঁ। তারপর থেকে দীর্ঘদিন গায়েব ছিল দুজনেই। সম্ভবত এখনো আছে তাই। আসলে সমস্যাটা সেটা না। তাহলে? সমস্যাটা অন্য জায়গায়। ক্লিয়ার করে বলুন। হিমেল এই গল্পে ছোট্ট একটা ক্যারেক্টারে প্লে করছে মিস্টার ইব্রাহিম। ওর ঠিক আড়ালে অন্য কেউ গুটি নাড়ছে। আমি বোধহয় জানি যে সে কে। জানেন? তার সঙ্গে আমার কথা হয় মাঝে মাঝে। কি বলছেন? সে নিজেকে পরিচয় দেয় আমার শুভানুধ্যায়ী বলে, কিন্তু তার আসল উদ্দেশ্য আমার 12টা বাজানো ছাড়া আর কিছু আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, কি নাম লোকটার? নিজেকে তো সে পরিচয় দেয় ওয়াহিদ বলে। না না, তাহলে ও না। অন্য কেউ? খুব শক্তিশালী একজন লোক, যার নাম ডেভিড। ডেভিড? তোমার প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়েছি। আমি জানি। আর কিছু? না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে টেনশন করছো। না। আপু, তোমাকে স্বাভাবিক মনে হচ্ছে না। আবার কি ভাবছো? ভাবছি সেটা বলা কতটা যুক্তিযুক্ত হবে। আমি বুঝতে পারিনি। ইটস ওকে। তুমি এখনো রাইসাকে? না, রাইসা কখনো না, ওকেও ভুগতে হবে। তবে তবে কি? কিন্তু আমি যে তোমার পরাজয় মেনে নিতে পারবো না। সেটা তোমার ব্যাপার। এভাবে বলছো কেন ইবু? তুমি যেভাবেই হোক ওই কালপ্রিট ডেভিলটাকে খুঁজে বের করো। সেই চেষ্টা যে আমি করিনি সেটা তোমাকে কে বললো? সেটা একটা ব্যর্থ চেষ্টা, যেখানে তুমি সফল নাও। সেটা কোনো চেষ্টাই না। হয়তো এমনও হতে পারে ডেভিল আমার সে ধরতো। দেখ, আমি তো কখনো কারো খারাপ চাইনি, তাহলে আমার কপালটা... আমি জানি আপু, আমি জানি যে তোমার লাকটা খুব একটা ফেভার করেনি। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছো, সবই জানি। তোমার অনেক কঠিন টাইম দিয়েছে। ওসব নিয়ে আমি
কখনোই কোনো অভিযোগ রাখিনি নিজের মধ্যে। সেটাও জানি, আর এই জন্যই হয়তো আল্লাহ তোমাকে এত রহমত করেছে। তাই বলে এতটা বল?